শোন অগ পরশি বিনা দোষে দোষী আমি শোন অগ পরশি বিনা দোষে দোষী দিন দিন গলে রশি কশিল রে আমি কেয়া নে যে আলো বা শিলাম রে আল্লাহ আল্লাহ আল্লাহ। জবান দিয়ে জিকির হবে কার? জোরে বলেন কার? জবান বন্ধ একদিন হয়ে যাবে, ঠিক কিনা? জিকির আর চলবে না। তরিকতের একটা সবকের নাম হলো জিকির। কেন জিকির করানো হয় বলে দিয়ে যাই। যারা অধিক পরিমাণে জিকির করে মরণের সময় তাদের জিকির চালু হয়ে যায়। একসাথে বলবেন আল্লাহু আকবার। কারণ আপনারা দেখবেন আমাদের দেশে যারা চাল বেচে, কি বেচে, চাল বিক্রি করে যারা, তারা দেখবেন ঘুমায় ঘুমায় চাল বেচে। যারা হেলপারি করে ঘুমায় ঘুমায় হেলপারি করে। যারা ওয়াজ করে, আমি মাঝে মধ্যে ঘুমায় ঘুমায় ওয়াজ করি। আমার স্ত্রী কয় ঘটনা কি, দেশে দেশে ওয়াজ করো আবার ঘরের ভিতরে ঘুমায় ঘুমায় ওয়াজ করো। এই জন্য জিকির যারা বেশি বেশি দুরূদ পড়ে তারা ঘুমায় ঘুমায় দুরূদ পড়ে। কি কথা বল না কেন? যারা জিকির করে এই জন্য মরণের সময় জিকির চালু হয়ে যাবে। শরীয়তে বডির ভিতরে 33 কোটি লতিফা আছে। একটা লতিফা যদি জিকিরে জাগ্রত হয়ে যায় তাহলে মরণের সময় জিকির চালু হবে। কবরেও জিকির চলবে, হাসরেও জিকির চলবে, মিজানেও জিকির চলবে, ফুলসিরাতেও জিকির চলবে। এজন্য আল্লাহ ওলি যারা তারা মরে না, মরে না, মরে না। মরার পরেও কবরের ভিতরেও তাদের জিকির চলতে থাকে। একসাথে জোরে বলবেন কি মারহাবা। তাহলে আসেন জবানটা খুলে দেন, একসাথে কিছু সময় আমরা জিকির করি। আল্লাহ আল্লাহ আল্লাহ। পাগলা রেগে ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ আল্লাহ। পারে ডাকি পড়িলে পারে ডাকি পড়িলে পার হবে তুই কি দিয়া ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ আল্লাহ। বজ পাগলা রে ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ আল্লাহ। জবান খোলে হেলায় হেলায় সাদের জীবন শেষ হইতে চলিল নামাজ রোজা মুর্শিদ ভক্তি কিছুই নাহি হইল। রং তামা শাহিদিন কাটাইলা, রং তামা শাহিদিন কাটাইলা। আল্লাহর জিকির করলা না ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ আল্লাহ। বজমন রে ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ আল্লাহ। পারে ডাকি পড়িলে পারে ডাকি পড়িলে পার হবে তুই কি দিয়া পার হবে তুই কি দিয়া ডুবলো বেলা
देखना चाहिए अल्लाह अल्लाह নবীর কালেমা নামাজ রোজা পথের সম্বল করিয়া সামনে চল রে আবুজ মন রে আল্লাহ আল্লাহ বলিয়া আল্লাহ বিনে নাই রে ও পায় আল্লাহ বিনে নাই রে উপায় দেখছো নিমন ভাবিয়া ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ আল্লাহ বজমন দিয়ে ডুবলো বেলা देखना चाहिए अल्लाह अल्लाह पार पारे डाकी बोरिले पार पारे डाकी बोरिले पर वे तुई की दिया पर भी तुई की दिया डुबलो बेला देखना चाहिए अल्लाह 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 আমি কেনে যে ভালোবাসিলাম রে মুর্শিদ কেনে যে ভালোবাসিলাম রে আল্লাহ আগে তো না জানিয়া কে সহিনা বুঝিয়া কে নিজে ভালোবাসিলাম রে আল্লাহ আল্লাহ ভালো বেশি খুদা হে আদম হামাবানাই বে হেস তু বালা খানা সা যাইলো রে নে যে ভালোবাসিলাম রে আল্লাহ আল্লাহ গে তো না জানিয়া কি সহিনা বুঝিয়া কহয়া নে যে ভালোবাসিলাম রে দয়াল কে নে যে ভালোবাসিলাম রে আল্লাহ আল্লাহ আহা দহমাওয়া বে হেস তু সারিয়া 340 বছর কান্দিল রে আমি কেনে যে ভালোবাসিলাম রে আল্লাহ আল্লাহ आगे तो ना जानिया कि सहीना बुझिया क्या निजी भालोबा आशिलाम रे अल्लाह अल्लाह दयालेर मधुर सुरे शाहादा পরাণ কান্দে মুর্শিদের মধুর সুরে শাহাদা পরাণ কান্দে নয়ন জলে বক্ষ ভাসিল রে আমি কেনে যে ভালোবাসিলাম রে আল্লাহ 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 আল্লাহ
গে তো না জানিয়া কে সইনা বুঝিয়াওয়া কেন যে ভায়ালো বাসিলাম রে আল্লাহ 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 শোন অগপারসি বিনা দোষে দোষী আমি শোন অগপারসি বিনা দোষে দোষী দিন দিন গলে রশি কষিল রে আমি কেনে যে আলো বাসিলাম রে আল্লাহ 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 আগে তো না জানিয়া কে সইনা বুঝিয়া কেনে যে আলো বাসিলাম রে আল্লাহ আল্লাহ গে তো না জানিয়া কে সইনা বুঝিয়া কেনে যে আলো বাসিলাম রে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা আহা জবান খুলে তাহাজ্জুদের সময় খুব গুরুত্বপূর্ণ আলি সাইয়্যিদানা প্রিয় বন্ধুগণ যদিও রাত গভীর কিন্তু কষ্ট নেবেন না মুর্শিদের দরবারে আপন অলির দরবারে এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ পৃথিবীর কোনো অলিরা এই সময় ঘুমাইতেন না কোনো নবীরা এই সময় ঘুমাইতেন না এই সময় মূলত আল্লাহকে পাওয়ার সময় সাহাবী জিজ্ঞেস করল হুজুর কোন সময় দোয়া কবুল হয় নবী বললেন দুই সময় জৌফুল লাইলিল আখির ও দুবুরুস সালাতিল মাকতুবা শেষ রাতের দোয়া কবুল হয় তাহাজ্জুদের সময় দোয়া কবুল হয় ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়ে যায় একবার জোরে বলা যাবে কি মারহাবা কোন সময় দোয়া কবুল হয় শেষ রাত তাহাজ্জুদ এবং ফজর ফরজ নামাজের পরে দোয়া কবুল হয় আল্লাহর নবী বললেন ফরজের পরে দোয়া কবুল হয় আর নবীর উম্মত বলল ফরজের পরে দোয়া করলে বেদাত হয় এই আমার দিকে তাকান কষ্ট হচ্ছে আপনাদের নবী বললেন ফরজের পরে দোয়া করলে কবুল হয় আর উম্মত বলে ফরজের পরে দোয়া করলে বেদাত হয় কথা বুঝেন নাই মনে হয় আবার বলি নবী বললেন দুবুরুস সালাতিল মাকতুবা ফরজের পরে দোয়া করলে কবুল হয় আর উম্মত বলে ফরজের পরে দোয়া করলে বেদাত হয় উম্মতের ফতোয়ার গোষ্ঠী কিলাইবেন আমার রাসূল যাহা বলেছে তাহা মেনে নিতে হবে নবী বলেছেন ফরজের পরে দোয়া কবুল হয় আমরা প্রত্যেক ফরজের পরেই দোয়া চালাই যাব কথা বলেন ঠিক কিনা জৌফুল লাইলিল আখির শেষ রাতের দোয়া কবুল হয় তাহাজ্জুদের সময় আল্লাহর ওলির দরবারে এসেছেন ফিরবেন না খালি হাতে চিন্তার কারণ নাই কারণ কোরআন সত্য আল্লাহর কথা সত্য আমার রাসূলের কথা সত্য রাসূল মিথ্যা বলেন নাই আল্লাহ মিথ্যা বলেন নাই ওলিদের কাছে আল্লাহ রহমত আল্লাহ নাজিল করেন ওলির দরবারে না আসলে ওলি হওয়া যায় না ভালোবাসা না থাকলে আখিরাতে কিছুই পাবেন না আল্লাহ রাসূল বললেন আল মারউ মা মান আহাব্বা দুনিয়াতে তুমি যাকে ভালোবাসো
হাসরের ময়দানে তার সাথে তার দিদার হবে, হাসরের ময়দানে একসাথে হাসর নাসর হবে। আজকে আমরা যারা একসাথে বসলাম, হাসরের মাঠে আমরা একসাথে হব। আস্তে হয়ে গেল না? জোরে বলেন। আমাদের সাথে মিরান শাহ তাতারি থাকবে, আমাদের সাথে মিরান শাহ তাতারি রহমাতুল্লাহ আলাইহি থাকবে। শুধু তিনি থাকবেন না, তিনার সিলসিলা হয়ে 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 হুজুর গাউসে পাক আমাদের সাথে থাকবেন। হুজুর গাউসে পাকের সাথে আমরা থাকবো। পিছে 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 একসাথে বলেন আল্লাহু আকবার। হাত উঁচু করে বলেন, আরো জোরে বলেন। খুশি নেবে যা, জোরে বলেন খুশি। খুশি গায়ের জোরে বলতেছি না। আল মারু মা মান হাব্বা, রাবাহুল বুখারী। সাহাবী বলতেছি ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি পূর্বে থাকে আরেকজন যদি পশ্চিমে থাকে, বলে পূর্বে থাকলেও পশ্চিমে থাকলেও মহব্বত যদি রাখে, মেহশরের মাঠে একসাথে হাসর নাসর হবে। যদিও আমরা হুজুর গাউসে পাককে দেখি নাই, কিন্তু মিরান শাহ তাতারির জিয়ারত পেয়েছি। আরে ওনার সিলসিলাতে হুজুর গাউসে পাক, হুজুর গাউসে পাক করার সিলসিলা রাহমাতুল লিল আলামিন। আমরা ওনাদের পিছে পিছে, উমরা গাউসে পাকের পিছে পিছে, গাউসে পাক আওলাদের রাসূলদের পিছে পিছে, আওলাদের রাসূলরা রাসূলের পিছে পিছে, হাসরের ময়দানে আমরা পিছে 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 পিছে। কথা কোন ঠিক কিনা? ভয় আছে? এ তরির ভয় আছে? তরির কোন? তোরা কে যাবি নবীর নৌকাতে আয়, রূপকাঠির ওই নৌকা খানি নাহি ডুবার ভয়। তোরা কে যাবি গাউসে পাকের নৌকাতে আয়। ঠিক কিনা? চিন্তার কোনো ভয় নেই। কুত্তা নাম কি? ও ভিতরেও না পা, বাইরেও। ও কোনো পাত্রে মুখ দিলে মাটি দিয়ে 7 বার ধুতে হয়। কি দিয়ে? সাবান দিয়ে না, সাবান দিয়ে না, মাটি দিয়ে। সাবান দিয়ে দিলে তো পরিষ্কার হবে না। আপনি যত দামি সাবান দেন পরিষ্কার হবে না। আল্লাহ রাসূল বলেছে মাটি দিয়ে। কি দিয়া? মাটি দিয়ে। কয়বার? একসাথে বলেন, মাসলা জেনে দেবেন। কয়বার? 7 বার গোসল করতে হয়। কুত্তা এত নাপাক। আল্লাহ এই কুত্তার ঘটনা কোরআন শরীফে বলিয়া উম্মতকে শিক্ষা দিয়ে বুঝাইছে, তোমরাও যদি ভালোবাসার সম্পর্ক রাখো, কুত্তাই ওলি ভালোবাসে যদি জান্নাতে যেতে পারে, শুধু যায় নাই, আল্লাহ রাসূল সহিহ বুখারীর কিতাবুল আমবিয়াতে বলছেন, এই কুত্তা কিতমিরকে আল্লাহ জান্নাতে নিয়ে দুম্বার আকৃতি দিয়ে, ওর ভিতরে বাইরে নাপাক হয়ে পাক বানাইয়া দুম্বার আকৃতি দিয়া আল্লাহ ওই 7 জন ওলির সাথে, ওই আসহাবে কাহাবের সাথে কুত্তারে আল্লাহ জান্নাতে দিয়ে দিছে। নবীর একটা উট ছিল কাসুয়া। এই কাসুয়ারে নিয়ে আল্লাহ নবী জান্নাতে চলে যায়, শুধু সোহবতের জন্য, ভালোবাসার জন্য। এই জন্য আউলিয়া কেরামের সোহবত কখনো বৃথা যেতে পারে। আসছেন, কপাল নিয়ে গেছে, বসছেন, মোহাব্বত রাখবেন। শুধু আজকে আসছেন চলে যাবেন, আর মোহাব্বত রাখা লাগবে না। কথা বলেন না কেন? রাখা লাগবে না।